এই যুগের তিনটি সত্যবাণী। প্রথম সত্য হলো, জীবনে টাকা না থাকলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না। দ্বিতীয় সত্য হলো, একদিন না একদিন আমাদের মরতেই হবে, এটা কখনোই পাল্টানোই যাবে না। এবং শেষ এবং গুরুত্বপূর্ণ সত্য হলো, জীবনে যদি কিছু হতে চাও তাহলে কঠিন পরিশ্রম করো। কেননা কঠিন পরিশ্রম ছাড়া জীবনে তুমি কোনো দিনই বা আমরা কেউ উন্নতি করতে পারবো না। মানুষকে আপন ভেবে কী লাভ? কাউকে হাসালে সে বলে আমি জোকার, কাউকে কাঁদালে ভাবে নিষ্ঠুর, বেশি ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব আছে, আর হারিয়ে গেলে ভাবে বেঈমান। আর আমি যে বক্তব্যগুলো দিচ্ছি, বাস্তব কথাগুলো বলছি, লোকে বলে আমাকে জ্ঞান পাপী। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। খাওয়ার আগে আমি প্রথমে তিনটে কথা বলি: ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন। এই তিনটি খুব দরকার, খুব দরকার, খুব দরকার। বলতেই থাকবো। আমার ডায়লগ এখন চুরি হচ্ছে চারিদিকে। আর সত্যি কথা বলতে কি, আই এম হ্যাপি। আমি সত্যিকারের একজন সুখী মানুষ এবং সুখী পুরুষ আমার এই জীবনে। আমি কেন বলো তো, আমার অসৎ পথে কোনো পয়সা ইনকাম নেই, আমার কোনো লোভ নেই। আমি যেটুকু করি পরিশ্রম করে করি। আমার কোনো নানা রকমভাবে আইনের খাতায় নাম লেখাই নেই, ব্যবসা সংক্রান্ত বা আমার পারিবারিক কোনো সংক্রান্তকে জড়িয়ে। সুতরাং আমার মতো সুখী এই পৃথিবীতে কেউ নেই, এটা আমার ক্ষেত্রে আমি মনে করি। আজকের মেনু হচ্ছে, ভিডিওটা শুনবে কিন্তু স্কিপ করবে না, পুরোটা শুনবে। আজকে খুব ভালো কথা বলবো, যে কথাগুলো তোমরা হয়তো আগে নাও শুনতে পারো, বা কেউ শুনেছো বা কেউ নাও শুনতে পারো, কিন্তু সবই তোমাদের জানা কথা। আজকের মেনু হলো গঙ্গা, টাটকা ভাগীরথী গঙ্গা। বর্ষাকালে এখন রেগুলার গঙ্গার মাছ খাবো। ছোট ছোট ফ্যাঁসা, যে ফ্যাঁসা বড় হয় একটু কাঁটা হয়ে যায়, ছোট ফ্যাঁসার কাঁটা খুব কম, সেই ফ্যাঁসা মাছগুলো দেখাচ্ছি। ছোট ছোট ফ্যাঁসা, এই ফ্যাঁসা মাছ, এই দেখো ছোট্ট ছোট্ট। এর ঝাল, সঙ্গে চিংড়িও আছে, নানা রকম মেশানো, পাঁচ মেশালি থাকে না। আর আছে, এটা হচ্ছে নিরামিষি ঘ্যাট। আর আছে টমেটো ডাল, সঙ্গে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি তো মাইকা ডইলা নেবো। চলো, ডালের বাটিটাকে আগে এখানে রাখি, এখানে রাখি, থালাটা ঘুরিয়ে নিয়ে খেতে খেতে তোমাদের সঙ্গে আজকে কিছু কথা বলি। ওকে, আজকের কথাগুলো শুনবে, আশা করি ভালো লাগবে। প্রথমে ডালটা মাখি, ডালটা ভালো করে টমেটোটাকে নিয়ে নিই। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও, এটা তোমাদের কাছে আমার আবদার। ওকে, খাওয়া হচ্ছে তৃপ্তি। তুমি যেভাবেই খাও না কেন, মনে আনন্দ, তার থেকে বেশি পেটে খিদে থাকলে যে কোনো খাওয়ারই মনে হয় অমৃত খাচ্ছি, তাই না? দেখি, অমৃত। ডাটা পরে যে বাবু, যেটা বলছিলাম, কঠিন পরিশ্রম ছাড়া তুমি জীবনে কখনো উন্নতি করতে পারো না। আমরা কেউ নয় তো মানুষকে আপন ভাবি, আমরা সবসময় মানুষকে আপন ভাবি, কিন্তু সে মানুষটি আমাদের পিছনে চকিসে ছুরি মেরে দিয়ে চলে যায়। সেটা তোমার কাছের লোক হবে অবশ্যই। হয়তো তুমি চিহ্নিতকরণ করতে পারছো না, কিন্তু চিনে যাবে। শূন্য নিচে শূন্য বসালে যেমন যোগফল কিছু মেলে না, তেমনি শূন্য হয়। ঠিক তেমনি বন্ধু, যে তোমার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করলেও সে কখনোই তোমার আমার হবে না। মানুষ এক আজব প্রাণী। সেই জিনিসটা পাওয়ার জন্য সব থেকে বেশি অস্থির থাকে। পেয়ে গেলেই ওই জিনিসটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে দেয়। যখন বারবার পেরেকের মতো বিঁধতে থাকে, তখন কি হয় জানো? আবার বলছি, মানুষ এক আজব প্রাণী, যে জিনিসটা পাওয়ার জন্য একটা সময় সব থেকে বেশি অস্থির থাকে। পেয়ে গেলে ওই জিনিসটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে দেয়। যখন বারবার পেরেকের মতো বিঁধতে থাকে, তখন হাতুড়ি হয়ে তাকে ঠুকে দেওয়াই ভালো। খারাপ খাদ্য, খারাপ বাক্য,
কখনই কাউকে পরিবেশন করা উচিত নয়। অল্প জ্ঞানী লাফায় বেশি, বুদ্ধ জ্ঞানী চুপ, পুণ্য জ্ঞানী বিনয় বেশি, শান্ত তাহার রূপ। জীবনের অভিজ্ঞতা থেকে বলছি বন্ধুরা, আজকে মনে হয় গিরগিটির থেকেও প্রিয় মানুষগুলো খুব তাড়াতাড়ি রং বদলায়। অভিজ্ঞতা থেকে বলছি। সবসময় অন্যের বিপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। তোমার বিপদেও অনাকৃতভাবে কেউ না কেউ এসে আকাঙ্ক্ষিতভাবে কেউ ঠিক এসে দাঁড়ায়। এরই নাম কর্মফল। চলার পথে পিছনে তাকাবে না, একদম নয়। একটি উদাহরণ দিয়ে বলছি। শূন্যে লাফাচ্ছে হরিণ, হরিণ এক লাফে 23 হাত লাফায়, বাঘ লাফায় 22 হাত। তাহলে অঙ্কের হিসাবে কখনো হরিণকে বাঘে ধরার কথা নয়, কিন্তু বাস্তবে ঘটছে তার উল্টোটা। বাঘে হাতেই হরিণে আহত বা নিহত হতে হয়। কিন্তু কেন? কারণ হলো হরিণ লাফাতে লাফাতে কখনো কখনো পিছনে ফিরে তাকায়। বাঘের চাইতে সে কতটা এগিয়ে আছে সেটা বোঝার জন্য। আর এটাই হচ্ছে হরিণের সর্বনাশের কারণ। বোঝাতে পারলাম? পিছন দিয়ে তাকাতে গিয়ে 1 লাফ কম লাফিয়ে ফেলছে, সুতরাং তখন সে 22 হাত লাফাচ্ছে। আর সেই কারণেই বাঘের হাতে ধরা পড়ছে। তাই চলার পথে কখনো পিছনে ফিরে তাকাতে নেই। সব সময় সামনে এগিয়ে যাওয়ার নাম হচ্ছে সবচেয়ে কাছাকাছি পৌঁছে যাওয়ার আসল চাবিকাঠি। ছেলেদের এই জিনিসগুলো দেখলে মেয়েরা উত্তেজিত হয়। ছেলেটা কোন দিকে তাকিয়ে আছে, 2, ছেলেটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, 3, ছেলেটি পোশাক আশাক, 4, ছেলেটা কতটা মনোযোগী শ্রোতা, 5, ছেলেটি কতটা খরচা করতে পারে, 6, ছেলেটির বডি ল্যাঙ্গুয়েজ কেমন, 7, ছেলেটির পায়ের জুতো, 8, ছেলেটির অন্যদের সাথে কেমন ব্যবহার করে, 9, ছেলেটির মুখের হাসি, 10, ছেলেটির ম্যানার্স জানে কি না। ভালোবাসা নাকি মানুষ বদলে যায়, এটাই শুনেছিলাম। হেভি খাচ্ছি, কেমন লাগছে কথাগুলো? ভালো লাগছে তো? হ্যাঁ কি না বলবে। আর যদি ভালো লাগে তাহলে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও, প্লিজ প্লিজ। এই কথাগুলো কিন্তু দ্বিতীয়বার শুনতে পাবে না, গল্প অনেক পাবে। তাই জীবনে পিছনে ফিরে তাকাবে না। পিছনে চলার ক্ষেত্রে, জীবনে আগানোর ক্ষেত্রে যে যতবার পিছনে ফেলে তাকিয়েছে সে তত পিছিয়ে পড়েছে। বাস্তব কথা বললাম, সেটা তো গল্পের মাধ্যমে প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিলাম। হেভি খাচ্ছি গো। আহা, সজনের ডাটা। চলো বাদ বাকি ডালটা ঢেলে নি, আর ফ্যাসা মাছ দিয়ে খাবো। ফ্যাসা মাছটা পুরোটা ঢাইলা নেবো এইভাবে, ঠিক আছে না? আহা হা হা আহা হা হা হা। কে কে ফ্যাসা মাছ খেতে ভালোবাসো বলবে। গঙ্গার ফ্যাসা হয়, পদ্মাতে ফ্যাসা হয়, বাংলাদেশের পদ্মাতেও। দেখি একটু। এক ঘর। আহা, ভালোবাসা নাকি মানুষ বদলে দেয়, এটা শুনছিলাম, যেটা বলছি। কিন্তু আমি তো দেখছি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলে যায়। একটি মানুষকে ভিতর থেকে মেরে ফেলার জন্য তার প্রিয় মানুষের অবহেলায় জড়িত যথেষ্ট। চাইলে জোর করে হাসা যায়, কিন্তু জোর করে ভালো থাকা যায় না। আজকের এই পৃথিবীতে মনের সঙ্গে মনের মিল হয় না। হয়তো ক্যারিয়ারের সঙ্গে রূপের মিল,
কাছের মানুষ বিশ্বাস ভাঙলে কষ্টের থেকে অবাক লাগে বেশি। বারবার মনে হয় এই মানুষটা কি করে এরকম করতে পারলো আমার সঙ্গে। এই পৃথিবীতে মন বোঝার মানুষের চেয়ে ভুল বোঝার মানুষের সংখ্যা অনেক বেশি। কোনো সম্পর্ক চলাকালীন নয়, সম্পর্ক ভাঙার পরে বুঝবে কাকে কত টাকার প্রয়োজন ছিল। চাওয়া সে তো সবার থাকে, কিন্তু পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার। আগামীকাল আমরা কোথায় থাকবো সেটা নির্ধারণ করে দেয় আজকের সময়। তাই সময়কে ফাঁকি দেওয়ার মানে হলো নিজেকে ফাঁকি দেওয়া। একজন মা তার ছেলেকে জন্ম দেয় নারী কেটে, আর একজন স্ত্রী সেই ছেলেকে জন্ম দেয় স্বামী হিসাবে হৃদয় থেকে। এখন কলিযুগের সময় বন্ধু, অযথা ভালো হতে যেও না। যে ভাষা বোঝে সেই ভাষা তাকে বুঝিয়ে বলো, অন্যথায় সেই তোমার সংসারে অশান্তির সৃষ্টি তৈরি করবে। সৎ মানুষকে দুটো জিনিসের সঙ্গে লড়াই করতে হয়, একটা হচ্ছে দারিদ্রতা, অন্যটি হচ্ছে দুষ্টু লোকের চক্রান্ত। কি কথা বলছি বুঝতে পারছো? হেভি খাচ্ছি একটা সুন্দর অনুভূতি। খাওয়ার সঙ্গে মনের অনেক মিল আছে। নিজের রান্না নিজে খাচ্ছি, আর খেতে খেতে তোমাদের সামনে ভিডিও করছি। কিন্তু আমার খুব দুঃখ, তোমাদের খাওয়াতে পারছি না। এসো একদিন তোমাদের সকলকে খাওয়াবো। ভালো মন্দ না খাওয়াতে পারি, ডাল ভাত দাদা খাওয়াবে, এটা নিশ্চিন্তে থেকো। তাই না? চিংড়ি মাছ, গঙ্গার চিংড়ির মজাই আলাদা। বৃষ্টি কমে গেলে ছাতাটাকেও আমাদের বোঝা মনে হয়, অনেকবার বলেছি। কারণ মানুষ উপকারকে মনে রাখে না। পুরুষকে কেউ কোনোদিন ভালোই বাসেনি, কারণ পুরুষ হলো চাহিদার মেশিন। চাহিদা মেটাতে পারলেই ভালো, না পারলে শেষ। বিশেষ পরিস্থিতিতে মানুষ বন্ধু ও শত্রুকে চিনে নিতে পারে। যে পারে না তার ভুলের জন্য তাকে মাসুল দিতে হয়। আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু। আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু। বিশেষ পরিস্থিতিতে মানুষ বন্ধু ও শত্রুকে আবার বলি চিনে নিতে পারে। আর যে পারে না, দুবার রিপিট করছি, সেটা ভুলের জন্যে মাসুল দেয়। আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু, নিরীহ মানে তুমি দুর্বল, সৎ মানে তুমি বোকা, আর স্পষ্টবক্তা মানে তুমি শত্রু। এই পৃথিবীতে সবথেকে বুদ্ধি হচ্ছে, খাদ্যটি হচ্ছে বাঁশ। যে যত বাঁশ খাবে তার বুদ্ধি তত বেশি ফুলবে। ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তার শক্তির প্রয়োগ করেও কখনই করা যায় না। সম্পর্ক যদি সম্পর্ক তার স্বার্থের সঙ্গে মিশে যায় তাহলে তা টেকানো মুশকিল। যত বেশি প্রত্যাহার তত বেশি হতাশা, চাহিদা যত কম জীবন ততই সুন্দর। নির্বোধ নারীও একজন বুদ্ধিমান পুরুষকে সামলাতে পারে, কিন্তু একজন নির্বোধকে সামলাতে প্রয়োজন একটা বুদ্ধিমতী নারী। যখন দুজন মহিলাকে ফুসুর ফুসুর করতে দেখবে তখন বুঝবে ডাটা ট্রান্সফার হচ্ছে, আর যখন একজন বলে উঠবে ছাড় আমাদেরটা দেখি, তখন বুঝবে ডাটা সেভ হয়ে গেছে। এখন ভাইরাল হওয়ার জন্য তৈরি। কয়েকটি চলমান সত্য কথা। 1, বিশ্বাস আর নিঃশ্বাস হারিয়ে গেলে আর ফিরে আসে না। 2, লুঙ্গি আর কপাল যে কোনো সময় খুলতে পারে। 3, সম্মান আর ভালোবাসা অর্জন করে নিতে হয়। 4,
কি বলো তো, দাঁড়াও মনে করি, 5 না 4, বাচ্চা আর দুশ্চিন্তা দুটোই সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে। 6, জিরাফ আর পশুকের নাক দুটোই বেশ লম্বা হয়, পশুকের নাক, তাই না? 7, আর প্রতিবেশী, হাঁস আর প্রতিবেশী দুটোই অকারণে প্যাক প্যাক করে। 8, আয়না ডিম ভাঙলে আর জোড়া লাগে না। 9, সুন্দর বন আর সুন্দর মন দুটোই বিলুপ্তের পথে। আহা, হেভি খাচ্ছি গো। কথাগুলো কেমন লাগলো? হ্যাঁ, ভিডিওটা ভালো লাগে, আর যে ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টস করবে, কি বুঝলে অবশ্যই বলবে। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। আর যারা আমাকে বলো খেতে খেতে কথা বলতে নেই, আমি জানি, কিন্তু চ্যানেলটা আমার খাবার চ্যানেল, অনেকবার বলেছি। আর আমি খেতে খেতে জল থাকে নিচে সব সময়, চিন্তা করবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার জন্য যারা চিন্তা করে তাদের ধন্যবাদ। আর তোমাদের সকলকে আমার ধন্যবাদ ও ভালোবাসা। নমস্কার।